হ্যালো বন্ধুরা, আজকের দিনে মানুষ খুবই একটা ব্যস্ততার মধ্যে পড়েছে। সেটা হলো ডিবিডি। ডিবিটি আধার লিঙ্ক অর্থাৎ আধার সিডিং, মানে সরকারের যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্পের টাকা মানে সোজা ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে, বা আধার লিঙ্ক যেখানে আছে এবং ডিবিটি যে অ্যাকাউন্টে চালু করা আছে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে সরকারের। যেমন এখন অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক বন্ধু এবং যুবশক্তি, এই ধরনের প্রকল্প মানে সরকারের যত প্রকল্প আছে সব টাকাই কিন্তু ডিবিডির লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। তো এই নিয়ে মানুষ খুব হয়রানি আছে এবং খুব চিন্তিত। কেন চিন্তিত? কি এখন এনপিসিআই যে একটা পোর্টাল আছে, ওই পোর্টাল একদম কাজ করছে না। কেন কাজ করছে না? এতদিন বেশ ঠিক ছিল, কিন্তু এখন খুব চাপ হয়ে গেছে। কেন? ডিবিডি লিঙ্ক সবাইকে করতে হচ্ছে এই কারণেই। তো মানুষ ব্যস্ত হয়ে পড়ে রয়েছে, এখানে ওখানে মানে ঘুরে বেড়াচ্ছে কী করে ডিবিডি লিঙ্ক করা যায়। ব্যাংকে যাচ্ছে, ব্যাংক বলছে এখন হবে না বা হয়ে গেছে পরে আসবে, এরকম কিছু একটা বলে কাস্টমারকে মানে বুঝিয়ে তাড়িয়ে দিচ্ছে ব্যাংক থেকে। তো মানুষ খুব ঝামেলার মধ্যে সম্মুখীন হচ্ছে এবং খুব সমস্যায় পড়ে রয়েছে। তো আমি একটা বন্ধু লেটেস্ট অ্যাপ নিয়ে চলে এসেছি। একদম এই অ্যাপটি অনেকদিন থেকেই আছে, কিন্তু হয়তো আপনাদের জানা থাকতে পারে, না থাকতে পারে। তো আমরা সোজা চলে যাব প্লে স্টোরে এবং এখানে সার্চ করব উমাং। উমাং বলে সার্চ করে আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপটি। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন নিউ অন উমাং রেজিস্টার হেয়ার। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে ওপরে মোবাইল নম্বর দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পরে আপনার যে স্টেট, তো স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করার পরে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে এখানে আই এগ্রি অপশন আছে, এটা চেক দেবেন। এখানে চেক দেওয়ার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে যা কিছু চাইবে ওটা পূরণ করে দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। আমার অলরেডি রেজিস্টার হয়ে আছে, সেই জন্য এখানে এরকম অ্যালার্ট আসছে বা নোটিফিকেশন আসছে। তো আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে আপনি রেজিস্টার করে নেবেন। এবার এইখানে আপনি এই লগ ইনে আসবেন। তারপর এখানে আপনি ওটিপি, এই মোবাইল নম্বরটা দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ওটিপি চাইবে, তো আপনার যে ওটিপিটা আসবে ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমার ওটিপি ফোনে ইতিমধ্যেই চলে এসছে, তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। আপনার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি দিয়ে দেবেন এবং এইরকম অ্যালাউ অপশন আসবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এই যে উপরে সার্চ অপশন আছে, এই সার্চ অপশন আছে এখানে সার্চ ইন উমাং, এখানে আপনি লিখবেন এনপিসিআই। এনপিসিআই লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এনপিসিআই সার্চ করবেন। সার্চ করার পরে এরকম সার্চ হয়ে চলে আসবে। এখানে আছে অ্যাকাউন্ট ডিটেলস, ভারত আধার সিডিং অ্যানেবেল। এখানে মানে আপনার ডিবিডি কোন অ্যাকাউন্ট আছে, মানে ডিবিডিটা আপনার কোন অ্যাকাউন্ট আছে, এখানে যদি আপনি ক্লিক করেন সেই তথ্য আপনি জানতে পারবেন। মানে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে বা কোন অ্যাকাউন্টটায় আপনার ডিবিডি লিঙ্ক করা আছে সেই ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। 2 নম্বরটা হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, মানে কোন ব্যাংকটা ডিবিডি লিঙ্ক হয়ে আছে সেইটা আপনি এখানে দেখতে পাবেন। 3 নম্বর চলে আসছি, এখানে আধার সিডিং। এখানে আধার সিডিং ভারত আধার সিডিং অ্যানেবেল। এখানে আপনি আধার সিডিং মানে ডিবিডি লিঙ্ক নতুন করতে পারবেন, এবং আপনার যদি অন্য ব্যাংকে হয়ে থাকে সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে পারবেন। আপনার যদি দুটো একই ব্যাংক থেকে অর্থাৎ সেম ব্যাংক থাকে, তো সেই যে কোনো একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে নিয়ে যেতে পারবেন। মানে দুটো ব্যাংক যদি একই ব্যাংকের হয় তাহলে যে কোনো একটা আপনি যেটা চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই আধার ডিবিডি লিঙ্ক করতে পারবেন। তো এখন আমি একটা চেক করে দেখাচ্ছি। এইখানে ধরুন এই আধার সেটিং, এখানে আমি ক্লিক করছি। আধার সেটিংয়ে ক্লিক করলাম। আধার সেটিংয়ে ক্লিক করার পরে এরকম আপনার একটু দেরি হবে, কেননা এখন খুব চাপের মধ্যে ওয়েবসাইটগুলো রয়েছে। কোনো চিন্তার কারণ নাই, একটু ধৈর্য ধরবেন, হয়ে যাবে। ডাইরেক্ট এনপিসিআই যাবেন না, এনপিসিআই ডাইরেক্ট গেলে
কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না বা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, বেকার আপনার ভিডিও দেখা হবে। তো এখানে আপনি একটু যদি এইদিকে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এনপিসিআই, এইদিকে যে আসেন তাহলে দেখতে পাচ্ছেন কি এখানে হোম আছে, তারপরে আছে আধার সেটিং /ডি সেটিং, তারপরে আছে আধার ম্যাপিং স্ট্যাটাস। মানে এই আধার সেটিং, এখানে আপনি আধার লিঙ্ক মানে ডিভিডি লিঙ্ক এখানে করতে পারবেন এবং মানে ডিলিট করতেও পারবেন এইখানে, এবং আধার লিঙ্ক আপনি করতে পারবেন। তারপর দ্বিতীয়টায় আপনি মানে কোন অ্যাকাউন্টটায় আপনার আধার ডিভিডি লিঙ্ক করা আছে সেটা ম্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন। তারপরে আপনি চলে আসছেন আধার ম্যাপিং হিস্টোরি, মানে কোনটা ম্যাপ হয়েছে সেটা দেখতে পাবেন। তো আমি যে উপরে আছে আধার সেটিং, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার এখানে আধার নাম্বার চাইছে, তো আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিডিং এবং ডি সিডিং, তো ডি সিডিং মানে আপনার আধার ডিভিডি লিঙ্ক বন্ধ হয়ে যাবে, এখানে সিডিং মানে আপনার সিডিং হয়ে যাবে। তো এখানে সিডিংয়ে আপনি ক্লিক করলাম, তারপর আপনি যে ব্যাংকটাই করতে চাইছেন সেই ব্যাংকে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সিলেক্ট করবেন, মানে আপনি যে ব্যাংকে আপনি ডিভিডি লিঙ্কটা করতে চাইছেন সেখানে ব্যাংকটা এখানে চুজ করে নেবেন। এখানে চুজ করার পরে এই যে অপশন আছে 3টে, যদি আপনার একদম নতুন হয় তাহলে এখানে নতুন ফ্রেশ সেটিংয়ে ক্লিক করবেন, এবং যদি আপনার সেম ব্যাংক হয় বা দুটোই মানে একই ব্যাংক কিন্তু আপনি অন্য অ্যাকাউন্টে করতে যাচ্ছেন তাহলে দ্বিতীয়টায় ক্লিক করবেন। আর যদি নিচেরটায় আসেন, নিচেরটাই মানে এক ব্যাংক থেকে আর একটা ব্যাংক, মানে আপনার যে ব্যাংক আছে আর একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাবেন সেটাই ক্লিক করবেন। তারপরে আপনার এই নিচে সেই অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট নম্বরটাই ডিভিডি লিঙ্ক করতে চাইছেন, তারপরে কনফার্ম অ্যাকাউন্ট দিয়ে দেবেন। তারপরে আপনি এখানে ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করবেন, তারপর ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পরে আপনি ওটিপিটা সাবমিট করে মানে কনফার্ম করে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপরে আপনি দ্বিতীয়টা এখানে চলে আসছি, এখানে যে আধার ম্যাপ স্ট্যাটাস, তো এই আধার ম্যাপ স্ট্যাটাসে আপনি এখানে ক্লিক করতে পারেন। আধার ম্যাপ স্ট্যাটাসে এখানে ক্লিক করলে আপনার এখানে আধার নাম্বার চাইবে, আপনার যে আধার নাম্বার আছে আপনি আধার নাম্বারটা দিয়ে দেন। এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে এই যে এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল করে দিন। তারপরে এখানে চেক স্ট্যাটাস আপনি ক্লিক করুন, তারপরে ওটিপি আসবে, ওটিপিটা আপনি এখানে এন্টার করে দেবেন এবং আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে ওটিপিটা দেওয়ার পর কনফার্ম করবেন, তাহলে আপনার কোন অ্যাকাউন্টে ম্যাপ হয়েছে এখানে দেখতে পারবেন। তা সব থেকে বড় কথা হলো আপনি অবশ্যই জানতে পারবেন, মানে এনপিসিআই আপনি বারবার যাচ্ছিলেন কিন্তু এখানে হচ্ছিল না কাজটা, কিন্তু আমি যে অ্যাপটা দেখালাম এই অ্যাপটার মাধ্যমে আপনি অবশ্যই আপনার কাজটা হয়ে যাবে। তো আপনি এই উমাং অ্যাপটায় আপনি এসে নতুন করে রেজিস্টার যদি না থাকে রেজিস্টার করুন, আর যদি রেজিস্টার থাকে অলরেডি তাহলে লগ ইন করে অবশ্যই আপনি লগ ইন করার পরে এই কাজটা আপনি করতে পারবেন। মানে এনপিসিআই এর যত কাজ, ডিলিং, আধার সেটিং, ডি সিডিং, আধার চেক স্ট্যাটাস, মানে ম্যাপ হয়ে আছে কোন ব্যাংকে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিভিডি হয়ে আছে সবটাই দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন কি যেন সে ভিডিওটা দেখে একটু উপকৃত হয়। তো এই ভিডিওটি আপনি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।